মন ভাই, ভাই আমি কি রিং টানবেন? হ্যাঁ ভাই রিংটন বাবু। এটা কি ছাদের জন্য না? হ্যাঁ সাদের বিমের রিং। আচ্ছা, তাহলে আপনার রিং কত কত দরকার? এটা হচ্ছে আপনার 17/8। 17/8। হ্যাঁ সেই হিসাবে কি 3 ইঞ্চি হুক দিলে কি রড ঠিক আছে? না, আপনি তো 2 ইঞ্চি হুক দিতে বললেন। 2 ইঞ্চি তো আমি হুক দিই নাই, আমি আপনাকে বলছি যে 3 ইঞ্চির হুক দিবেন, কিন্তু আমি আপনাকে বলছি রডটা 2 ইঞ্চি কম কাটবেন। হ্যাঁ আপনারা যেমন 3 ইঞ্চি হুক ধরলে 3 ইঞ্চি দিলে 3 ইঞ্চি ধরেন, হ্যাঁ তা আমি বলছি আপনি 4 ইঞ্চি নেওয়ার জন্য। তাহলে আপনার দুই পাশে দরকার 6 ইঞ্চি, আমি বলছি আপনাকে 4 ইঞ্চি নেওয়ার জন্য। হ্যাঁ তো একটা রিং টানেন তো দেখি আপনার 3 ইঞ্চি হয় কিনা। তা আপনি রডটা কত নিলেন? 54 ইঞ্চি। 54 ইঞ্চি। 54 ইঞ্চি কেমনে কেমনে নিলেন বলেন তো? আপনি তো আমাকে বললেন 54 ইঞ্চি। এই দেখেন, আপনার 8 8 16, হ্যাঁ আর আপনার রিং তো 8 17 না? 8/17। তাহলে 17 × 34, 34 আর 16 হচ্ছে আপনার 50। আর আপনাকে আমি বাড়তি নিতে বলছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি, 54 ইঞ্চি। 54 ইঞ্চি। তাহলে আপনার হিসেবে আপনার রিং এর হুক হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি। 2 ইঞ্চি হবে না, আপনি রিং টানেন 3 ইঞ্চি হবে। একটা টানেন দেখি, আপনি টানেন। 2 ইঞ্চি হবে না, না? 2 ইঞ্চি হবে। 2 ইঞ্চি হবে, 3 ইঞ্চি হবে না, না? না। আচ্ছা টানেন দেখি 3 ইঞ্চি হয় কিনা। আচ্ছা দেখা যাক। এই আপনার কি এখনো মনে হইতেছে না হুক হবে 3 ইঞ্চি? হ্যাঁ, এখন তো মনে হইতেছে। এখন মনে হইতেছে। হ্যাঁ আরে ছাড়তেছেন কেন? আরো টানতে হবে তো। কেন ভাই? আমি বুঝতে পারছি যে আপনারা আগে এইভাবে রিং টানতেন না? জি এটা এটা কত ডিগ্রিতে টানলেন জানেন? না, এগুলো তো হিসাব আমরা করি নাই। এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি যদি আপনি রিং টানেন জি তাহলে আপনার ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে না। রড যখন চাপ মারবে, ভূমিকম্প যখন চাপ মারবে, এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে আপনাকে টানতে হবে 135 ডিগ্রি। এই এই পর্যন্ত নিয়ে আসেন, তাহলে হবে 135 ডিগ্রি। আর একটু টানেন, আর একটু নেন। বাস বাস বাস। আর ওই পাশটা ওইভাবে করেন। ওইটার মতোই টানেন। তাহলে এখন আপনার এখানে হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল, জি ঠিক আছে? জি এই এইটাতে যখন রড এখানে থাকবে, কোনোভাবে রডটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জি তা আগের থেকে কি কাজটা উন্নত হয়েছে না নর্মাল হয়েছে বলেন তো? উন্নত হয়েছে। উন্নত হয়েছে, তাই না? জি হ্যাঁ, এখন থেকে রিং টানবেন 135 ডিগ্রি, আর এই হুকটা হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি। 3 ইঞ্চি। তো আপনাকে আমি যে বলছিলাম যে আপনার 3 ইঞ্চি হবে না, আপনি বললেন না? হ্যাঁ তো চলেন মাপি দেখাই আপনার হয় কিনা। টেপ আছে? টেপ, আরে টেপ দে। এই টেপটা নিয়ে তো। হয়েছে 3 ইঞ্চি? হ্যাঁ 3 হ্যাঁ, ইঞ্চি। টেপ তো আমার দেখায় দেয় না। 30 আর 3, এই যে এখানে 33। ধরলেন 30, এখানে ধরলেন 3, 33, ঠিক আছে? 33। ও পাশে দেখেন, ঘুরেন, ওই রিং পাশে। ঘুরেন, ঘুরেন। 30 আর 3, 33, ঠিক আছে? 33, হ্যাঁ। তাহলে আপনি পাইলেন এটা কেমনে হইলো ভাই? কেমনে হইলো? হ্যাঁ এই যে প্রশ্ন হইতেছে, 2 ইঞ্চি রড কম কাটলাম, তারপরে 3 ইঞ্চি হইলো, তাই না? হ্যাঁ আপনি এই যে একটা করে ভাঁজ দিছেন না, জি একটা করে ভাঁজ দিছেন, এই ভাঁজের কারণে রডটা কিন্তু আপনার বেড়ে গেছে 1/2 ইঞ্চি। এক সাইডে 1 2 3, এই 4 ভাঁজে 1/2 ইঞ্চি বেড়ে গেছে। আবার এই পাশ থেকে আপনি হিসাব করেন 4 ভাঁজে 1/2 ইঞ্চি বেড়ে গেছে। হ্যাঁ। আর এটা বাড়ার কারণটা কি জানেন? কি? এই যে এই জিনিসটা, আপনি কি এরকম দোকান কোথাও দেখছিলেন? না হুম, না। এখানে প্রথম দেখলেন, হ্যাঁ তাই না? হ্যাঁ এইখানে প্রথম। এটা হচ্ছে এটার জোকান, আমরা যেমন সাধারণ বলি জোকান, আসলে এটার নাম জোকান না, এটাকে বলা হয় ম্যান্ডেল। হুম। আর সাধারণত আপনি এখানে একটা 16 মিলি বা 12 মিলি রড দিয়ে রিং টানতে লাগে, তাই না? হ্যাঁ কিন্তু এখানে দেখেন আপনার আমি দিচ্ছি 40 মিলি। 40 মিনিট। এই 40 মিলি দেওয়ার কারণে আপনার এই রিংটা কিন্তু স্থায়িত্ব বাড়বে, কারণ এই দেখেন এখানে কোনো গুড়ে ইয়ে নাই, এখানে ফাটল কোনো নাই। আর আপনি যখন ছোট আকারে দিতেন 12 মিলি রড দিয়ে টানতেন, তাহলে কিন্তু এই রডটা ফেটে যাইতো। হ্যাঁ অনেক সময় ভেঙেও যায়। হ্যাঁ,
এখন আপনি এই যে রিং টানবেন সারাদিনও এক পিস রিংও ভাঙবে না আপনার, কারণ এখানে ভাঙার কোনো সুযোগ নাই। আর রাউন্ড শেপটা অনেক বড় করে নিছে, আর এই কারণে রডটা বেড়ে গেছে। আর এটাই হচ্ছে এই রিং টানার জন্য সঠিক পদ্ধতি। আর এই যে আপনি যেটা বিমের জন্য যে রিং, এটা আমরা রিং বলতেছি আপনার, কারণ হ্যাঁ। আপনার বোঝানোর জন্যই কিন্তু আমি রিং বলতেছি, তাই না? জি। আসলে অরিজিনাল নাম কিন্তু রিং নেই, original- ইংলিশেতে একে বলা হয়, আপনি এটা তো বিমের জন্য দিচ্ছেন না, জি এটার নাম হচ্ছে স্টিরাপ। স্টিরাপ। বিমের ক্ষেত্রে যেটা রিং ব্যবহার হবে এটার নাম হচ্ছে স্টিরাপ, আর কলামের জন্য যেটা বানাবেন ওটার নাম হচ্ছে টাই। বাইর থেকে আপনার কলামে তো সাধারণত 2-3টা রিংও দিতে হয়, তাই না? হ্যাঁ যেমন যেটা একদম বাইরে দিবেন এটার নাম হচ্ছে ফার্স্ট টাই, যেটা মাঝে দিবেন সেটার নাম সেকেন্ড টাই, যদি আরো মাঝে থাকে এটার নাম থার্ড টাই। জি তো আপনার এই জানাতে কি আপনার ভালো হইলো না খারাপ হইলো? ভালো হইলো। আপনি যদি কখনো বাইরে যান বা কোনো দেশের বাইরে যান, তাহলে আপনি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে কোথাও ঠেকবেন না। জি বুঝতে পারছেন? জি যাক, এখন তো আপনার 2 ইঞ্চি রড কম কেটেও 3 ইঞ্চি ইয়া পেয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ পাইছি। যাকে এখন থেকে চেষ্টা করবেন এমন ভাবে রিং টানার জন্য, যেখানেই যান আপনি, এখানে কাজ করেন বা যেখানেই যান, তাহলে মালিকও সেফ, আপনার কাজের ভূমিকম্প সহনীল, সবকিছুই আপনি সঠিক পাবেন।